মোমো খেতে খুব ইচ্ছে করেছিল, বানিয়ে সবাই মিলে খেলাম, আবার কিছুটা ফ্রোজেনও করে রাখলাম। আমি কিভাবে মোমো বানাই রেসিপিটা তো এর আগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আজকে আবারও করব। ফ্রিজে 2 টুকরা মুরগির বুকের মাংস ছিল, তো সেইগুলো বের করে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি ময়দা নিয়ে নিলাম ডো বানানোর জন্য। ময়দার পরিমাণ একটু বেশি করে নিয়েছি, কারণ মোমো বানিয়ে আমি ফ্রোজেন করব। ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডো বানানো হয়ে গেল, খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। এবার আমি মুরগির মাংসগুলো কিমা করে নিব। বাজার থেকে মুরগি নিয়ে আসলে আমি বুকের মাংসগুলো আলাদা করে রেখে দিই। মাঝে মধ্যে নুডলস এর মধ্যেও দেওয়া হয়, আবার মোমোও বানানো হয় যখন যে কাজে লাগে। বাজারে কিন্তু মুরগির বুকের মাংসগুলো কিনতেও পাওয়া যায় 420 টাকা করে কেজি। যাই হোক, মাংসের পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার এই মাংসগুলো আমি কিমা করে নিব। মাংসের পরিমাণ আজকে বেশি হয়েছে, মোমোও কিন্তু অনেকগুলো হবে। এখন আমি মাংসগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে মাংসগুলো তাড়াতাড়িতে কিমা করা হয়ে যাবে। তবে ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটা করা যায়, কিন্তু অনেক দেরি হয়। মাংসগুলো কিমা করার পরে তো মনে হচ্ছে কোন প্রকার ভর্তা বানিয়েছি। এই কিমা করা মাংসের মধ্যে এখন যা যা দিতে হবে সবগুলোই আমি এখানে রেডি করে নিয়েছি। বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে একটা গাজরও নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি এবং সাথে ধনিয়া পাতা নিয়েছি। এবার আমি সবগুলো একে একে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজর দেওয়ার ফলে মোমো খেতে বেশি স্বাদ লাগে। আমি তো হাতের কাছে যা পাই তাই দিয়ে দেই, মাঝে মধ্যে 2-1টা আলুও দিয়ে দেই। যাই হোক, এরপরে আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ সয়া সসে এমনি থেকেই লবণ থাকে। ফুটন্ত সরিষার তেল দিয়ে দিলাম, এতে করে মোমোগুলো সফট হবে। সবকিছু দেওয়া হয়ে গেল, তবে গোলমরিচের গুঁড়া ছিল না, যার জন্য আর দেওয়া হয়নি। এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তাহলেই পুর রেডি। রুটি বানানোর বেলুন পিড়ি আমার নষ্ট হয়ে গেছে, তাই আমি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। এভাবে ছোট ছোট করে রুটি বানিয়েছি, তারপরে মাঝখানে বেশি করে পুর দিয়ে দিলাম। মোমোর কিন্তু অনেক অনেক ডিজাইন আছে, তবে আমি কোনো ডিজাইনই বানাতে পারি না। এই একটা ডিজাইন মাত্র পারি, তাও ভালো হয় না। এটা দেখতে অনেকটা পুটলির মতো, তো আমি সবগুলো মোমো এভাবেই বানিয়ে নিব। দেখতে খারাপ হোক বা ভালো হোক, নিজের হাতে তৈরি করা সব জিনিস খেতেই ভালো লাগে। বাইরে থেকে যখন মোমো খেতে যাই, কেন জানি খেতে অনেকটা গন্ধ লাগে, আর 120 টাকায় মাত্র 6টা মোমো দেয়, খেয়ে তেমন একটা তৃপ্তিও হয় না। তাই নিজে হাতে বানিয়ে খাওয়াই সবচেয়ে বেশি ভালো। আমি তো কয়েকটা মোমো স্টিম করতে দিলাম, আর কয়েকটা মোমো ফ্রাই করব। তেলে না ভেজে আমি এয়ার ফ্রায়ারে মোমোগুলো ফ্রাই করতে দিলাম, এতে করে তেল ছাড়াই মোমোগুলো ফ্রাই করা হবে। এয়ার ফ্রায়ারে কিন্তু অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়, এমনকি কেক, পুডিং, পিৎজাও বানানো যায়। এটাতে কিন্তু ভাত তরকারি সবই গরম করা যায়, একদম ওভেনের মতো কাজ করে। আমি এই এয়ার ফ্রায়ারে যখন যেটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। তাদের পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন। এই তো দেখেন, তেল ছাড়া মোমোগুলো কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। এদিকে আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। যেদিন খেতে